আম্মা জান ফাতেমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার মার কান্না দেখে আমার ভয় লাগে, আমার ডর লাগতেছে গো মায়ার নবী, দয়াল নবী, আপনি আমার আম্মাকে একটু সান্ত্বনা দেন, আমার আম্মার চোখের পানি আপনি একটু বন্ধ করুন। এমন সময় নবী দৌড়াইয়া মা খাদিজার খুজরায় চলে গেল। ওই আম্মা জান মা খাদিজার খুজরায় যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কই, খাদিজা তুমি কেন কান্দো? তোমার চোখ দিয়া তুমি পানি কেন জড়জড়াইয়া ছেড়ে দাও? মা খাদিজা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, এই আরবের মধ্যে অনেক টাকা পয়সার মালিক আমি খাদিজা। ও মায়ার নবী, আপনার কদম মোবারকের মধ্যে সমস্ত সম্পদগুলি আমি ছেড়ে দিলাম। ও মায়ার নবী, দয়াল নবী, আমি খাদিজা এত সম্পদওয়ালা, এত বড় লোক, এত টাকাওয়ালা। ও মায়ার নবী গো, আমি খাদিজা হঠাৎ করে চিন্তা করলাম, আমি দুনিয়ার মধ্যে অসুস্থ হইলে হাজার হাজার মানুষগুলি আসবে আমি খাদিজাকে দেখতে। দুনিয়ার কোনো বিপদে পড়ে গেলে আমাকে উদ্ধার করার জন্য হাজার হাজার মানুষ আসবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমি যদি অন্ধকার কবরে যাই, ওই কবরে যদি আমি বিপদে পড়ে যাই, উদ্ধার করার জন্য কেউ আসবে না, উদ্ধার করার জন্য কেউ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই কথা যখন, এই খেয়াল দেন যখন আমার অন্তরে চলে আসলো, আমার চোখ দিয়া জোর জোর করে পানি বের হয়ে গেল, আমি খাদিজা বেহুশ হয়ে গেলাম। ওই কবরের চিন্তা করে নবী, ওই কবর কত বড় ভয়ঙ্কর কবর হবে। আমার নবী ডাক দিয়ে কই, খাদিজা তোমার চোখের পানিগুলি বন্ধ করো। ও খাদিজা, তোমার চোখের পানি বন্ধ করো। তোমার চোখ দিয়া পানি আসলে ফাতেমার চোখ দিয়া পানি আসে, ওই ফাতেমার চোখ দিয়া যখন পানি আসে, ওই ফাতেমার চোখের পানি দেখলে আমি নবী বড় কষ্ট পাই, আমি বড় নবী বড় কষ্ট পাই। তোমার চোখের পানিগুলি বন্ধ করো। আম্মা জান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, চোখের পানি বন্ধ করব, আমার তিনটা শর্ত যদি আপনি পালন করেন। আল্লাহু আকবার। আর জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মায়ার নবীজি, আপনি যদি আমার তিনটা শর্ত পালন করেন তাহলে আমি আমার চোখের পানি বন্ধ করব। আমার নবী ডাক দিয়া কই, ও খাদিজা, তোমার প্রথম শর্তটা বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন মারা যাব আপনার শরীরের জামা মোবারক দিয়া আপনি আমারে কাফন দিবেন। বাজারের মার্কিন কোন কাপড় আমি চাই না, বাজারের নতুন কোন কাপড় চাই না, আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে কবর দিবেন নবী। আমার নবী কই, খাদিজা যাও, তোমাকে আমার জুব্বা মোবারক দিয়া কাপড়ের ব্যবস্থা করব। এ খাদিজা, দ্বিতীয় প্রশ্ন কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নম্বর প্রশ্ন হলো, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। ও মায়ের নবীজি, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আমাদের চাচা হাজী মরহুম মতি মিয়া কত ভাগ্যবান, জিনার নামাজ ওনার মহান মুর্শিদে কেবলা পড়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার বাবারা কেমন ভাগ্যবান, জিনার জানাজা নিজে মহান মুর্শিদে কেবলা পড়াইছে। ওই আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। 3 নম্বর প্রশ্ন হলো, নবী গো, আপনি আমার যখন কবরে দেওয়া হবে সমস্ত মানুষগুলি চলে যাবে, ও মায়ার নবীজি, তখন আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে কবরে যদি প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি আমি ভুলে যাই, তখন আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন গো নবী। আমার নবী ডাক দিয়ে কই, খাদিজা, ও খাদিজা, যাও যাও, তোমার 3টা শর্ত আমি পালন করলাম। সমস্ত মানুষগুলি কবর দিয়া চলে গেল। নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। ও আমার বাবারা,
ও আমার নলগুরিয়ার বন্ধুরা রে, কেন আমরা নবী নবী করি, কেন আমরা রসুল রসুল করি? একটু চিন্তা করে তাকায়া দেখো, কেন আমরা ওলি আল্লাহর জন্য পাগল, কেন আমরা পীর মুর্শিদের জন্য পাগল? আম্মা জান খাদিজার কবরে নবী দাঁড়িয়ে আছেন, যেমন আমাদের মহান মুর্শিদ কেবলা আমার চাচা মতি মিয়ার কবর যখন তালকিন দেই, সমস্ত মানুষগুলি 40 হাত দূরে ওই কবর পাশে দাঁড়ায়া আমাদের মহান মুর্শিদ কেবলা তালকিন দিয়েছেন। এটা আমার নবীর সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার নলগুরিয়ার বাবারাম, এমন সময় আম্মা জান খাদিজা কবরে যখন নবী দাঁড়িয়ে আছেন, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কবরে মুনকির নকির ফেরেশতা আসে না। যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল, ও জিবরাইল, তুমি দৌড়াই আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু অনেক কন্দন্তর কষ্ট করতেছেন। ও আমার নবীজি, আল্লাহ বলছেন আপনি কবরে কেন দাঁড়াইলেন? আমার খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার আল্লাহ কই, জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা বাবারা, যে মা খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়েছেন, নামাজের কারণে দিছেন, রোজার কারণে দিছেন, হজের কারণে দিছেন না, না না, একমাত্র নবীর ভালোবাসার কারণে আম্মা জান খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়েছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? এই আমার বাবারাম, ওই কবরে বই আমাদের অন্তরে রাখা দরকার আসেনি, আসেনি? ওই কবরে বই আমাদের অন্তরে কেমন ভাবে রাখতে হবে? আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষকে কবরে যখন রাখা হয়, ওই মানুষটা যে মারা গেছে সে বুঝে না। তার কবরে দেওয়ার পরে 40 কদম মানুষ পার হওয়ার পরে তার কবর যখন তাকে রুহু দেওয়া হয়, রুহু দেওয়ার পরে ওই লোকটা চোখটা খুইলা দেখে ঘরটা বড় অন্ধকার, ওই ঘর বড় অন্ধকার। ওই কবরের যে ব্যক্তিকে রাখলো, ওই ব্যক্তি ডাক দিয়া কই, আমার সন্তান ঘর লাইটটা দাও, ঘর দি বড় অন্ধকার। সন্তানের কথা বাবার কানে আসবে না, মেয়েকে বলবে, ও আমার মেয়ে ঘর লাইটটা জ্বালো, ঘর দি বড় অন্ধকার, মেয়ের শব্দ কানে আসবে না। বউকে বলবো, ও আমার স্ত্রী ঘর লাইটটা দাও, সুই স্ত্রী কথাও কানে যখন আসবে না। এ আমার বাবারা, এমন সময় মৃত্যু ব্যক্তির একটা শিক্ষার মারবে। ওই শিক্ষার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো, ওই মানুষের কানের পর্দাগুলি পেটে হাটকালো হতো। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে যেই কবরে আপনাকে আমাকে রাখার পরে 40 কদম পার হওয়ার পরে আপনার মাঝে আমার মাঝে রূহ আমার আল্লাহ দেব, আপনারে আমারে জিন্দা করব গো। যে আল্লাহ আপনারে আমার কবরে আবার জিন্দা কইরা জাররা জাররা পরিমাণ কইরা হিসাব নেব। এই জন্য আমার বাবারা, সন্তান সৌদি আরব, সেকেন্ডের মধ্যে খবর বাংলাদেশে, সে সন্তান আমেরিকায়, সেকেন্ডের মধ্যে খবর বাংলাদেশে, সন্তান লন্ডন, সেকেন্ডের মধ্যে খবর বাংলাদেশে। কোন সময় লাগে না, খবর দৈনিক আনা নেওয়া করা যায়। কিন্তু এলাকার ভিতরে বাড়ি ঘরের আশেপাশে পুষ্কুনির পারে আমার বাবা ঘুমাই, বাবার কোনো খবর নাই, মা ঘুমাই, মার কোনো খবর নাই, দাদা ঘুমাই, দাদার কোনো খবর নাই। এটা এমন একটা জগৎ, যেই জগতে যাওয়া যায় আসা যায় নাই। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? আমার বাবারা, ওই কবরে আমরা যামনি, ওই কবরে যাব, ওই কবরে আমরা যামনি, যাব না? যে কবরে কোনো খাট নাই, লেপ নাই, তুষুক নাই, বালিশ নাই, নাই নাই কোনো কিছুই নাই, ওই কবরে আপনার আমার শোয়া দিব। দুনিয়ার কোনো সম্পদ
অন্ধকার কবর যাবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পুরান চাদর মোবারক নিয়ে কবরে গেল। আম্মা জান খাদিজাকে প্রশ্ন করা হলো, ও খাদিজা তুমি পুরান জামা নিয়ে কবরে কেন যাইবা? আম্মা জান খাদিজা বলে, নামাজের বাহাদুরি আমি কবরে দেখাইতে পারবো না, রোজার তাকাব্বুরি কবরে দেখাইতে পারবো না, আমি কোনো আমল কবরে দেখাইতে পারবো না। আমার শরীরে যদি আমার নবীজির জুব্বা মুবারক থাকে, এই জুব্বা দেইকা কবরে মাটি আমাকে সম্মান করতে বাধ্য হবে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবারা, ও আমার নলখুরিয়ার বন্ধুরা, ওই আম্মা জান খাদিজা বলে, নবীর জুব্বা মুবারক যদি কবর নিয়ে যা, তাহলে কবরে মাটি আম্মা খাদিজাকে সম্মান করতে বাধ্য হবে। তাহলে যেই নবীর জুব্বা মুবারকের এতটুকু ইজ্জত সম্মান রয়েছে, ওই মায়ার নবী দয়াল নবীর কেমন সম্মান ইজ্জত আমার আল্লাহ দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি খেজুর গাছ মরা ঢাল, মুসা নবীর হাত লাগার কারণে এই লাঠির পাওয়ার হয়েছে। এই লাঠি যেই কোনো মুহূর্তে সাপ হতে পারে, এই লাঠি যেই কোনো মুহূর্তে জমিনে কুপে দিলে ফল ধরতে পারে, মুসা নবীর হাত লাগার কারণে। আর যেই জামা মুবারক আমার নবীর গায়ে মুবারকে লেগেছেন, ওই জামা মুবারক নিয়ে যদি মা খাদিজা কবরে যায়, মা খাদিজা বলে, আমার কবরে কোনো টেনশন নাই, নামাজ নিয়ে কোনো তাকাব্বুরি কবরে করতে পারবো না। আমার নবীর জুব্বা মুবারক থাকলে কবরে মাটি আমাকে সম্মান করতে বাধ্য হবে। জোরে কোন আল্লাহু আকবার। যে নবীর জুব্বা মুবারক এতটুকু সম্মান, তাহলে আমার নবীর সম্মান আসেনি? আর জোরে কোন আসেনি? তাহলে যে নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সম্মান করুক আর না করুক, আমি আল্লাহ আপনার সম্মান বুলন্দ করেছি। পৃথিবীর কেউ কমাইতে পারবে? পৃথিবীর কেউ কমাইতে পারবে না আমার নবীর সম্মান, পৃথিবীর কেউ কমাইতে পারবে না আমার নবীর ইজ্জত। তাহলে যেই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কবরে গেলে শান্তি পাবেন। নামাজ নিয়ে কবরে কোনো বাহাদুরি চলবে না, নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে কবরে আপনি এগুলি নিয়ে দেখাইলে কোনো কাজ হবে না, যদি কবরে আমার রাসূলকে না চিনেন। কথা কোন ঠিক কিনা? কবরে রাসূল চিনলে আপনার জান্নাত, কবর রাসূল না চিনলে কবর জাহান্নাম, যত বড় নামাজি ওয়ালা আপনি হন। তাহলে জান্নাতের মধ্যে যদি আপনি যেতে চান, নবীর মোহাব্বত লাগবে। নবীর ভালোবাসা ছাড়া আপনি কখনো জান্নাত পাবেন না। নবীর মোহাব্বত ছাড়া কখনো আপনি জান্নাতের আশা করতে পারবেন না। আল্লাহ কাউকে জান্নাত দেওয়ার ক্ষমতা নাই নবীর হুকুম ছাড়া। কথা বলুন ঠিক কিনা? নবী হুকুম দেওয়ার পরে সে জান্নাতি হবে। আল্লাহর দরবারে আপনি আটকিয়ে গেছেন, রাসূল সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে, কিন্তু নবীর দরবারে আপনি আটকাইলে আমার আল্লাহ আপনাকে সুপারিশ করবে? তাহলে নবীর প্রয়োজন। নামাজ পড়েন, নবীর মোহাব্বত নিয়ে পড়েন। রোজা রাখেন, নবীর মোহাব্বত নিয়ে পড়েন। হজ করেন, নবীর মোহাব্বত নিয়ে করেন। যাকাত দেন, নবীর মোহাব্বত নিয়ে দেন। অর্থাৎ সমস্ত ইবাদতের মধ্যে নবীর মোহাব্বত না থাকলে এই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হবে? ছোট্ট একটি কথা বলে আমি শেষ করেছি। আমরা যারা অত্র এলাকায় আছি, আমরা নামাজ পড়ি না? প্রতিদিন না পড়ি, সপ্তাহে একদিন তো পড়ি না? প্রতিদিন না পড়ি, সপ্তাহে একদিন পড়িনি। নামাজে যাই আমরা, তাশাহুদে বসে কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বাদ দিয়ে যদি আপনি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন, নামাজ হবে? তাহলে রাসূলকে আপনি নামাজে সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করেছেন। নামাজ কার? আল্লাহ পাকের নামাজ, কিন্তু আল্লাহকে সালাম দেওয়া ওয়াজিব করে নাই, রাসূলকে সালাম দেওয়া নামাজে ওয়াজিব করেছেন। রাসূলকে যদি আপনি নামাজে সালাম না দেন, তাহলে আপনার এই নামাজ আল্লাহর দরবারে হবে? তাহলে নামাজের ভিতরে যদি রাসূলকে সম্মান করে সালাম দিতে পারো, নামাজের বাহিরে আমরা রাসূলকে সম্মান সালাম দিতে পারে কি পারে না? আর রাসূলকে সম্মান দিতে পারে কি পারে না? নামাজের ভিতরে শুধু রাসূলকে সম্মান দেয়, রাসূলকে সালাম দেয় নাই। নামাজের ভিতরে আমরা আল্লাহর ওলিদেরকে পর্যন্ত সালাম দিতে হয়। যেই নামাজে নবীর সালাম নাই, যেই নামাজে আল্লাহর ওলির সালাম নাই, ওই নামাজ কখনো হবে
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। এই সালিহিনদের ব্যাপার হচ্ছে আল্লাহর ওলিগণ। এই আল্লাহর অলিগণকে সহ নামাজের মধ্যে সালাম দিতে হয়, সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়। তাহলে নবীর মুহাব্বত না থাকলে, ওলি আল্লাহর মুহাব্বত নামাজে না থাকলে এই নামাজ কখনো হবে? নামাজ হবে? সিরাতে মুস্তাকিম একটি কিতাব লেখা হয়েছে, নামটা সুন্দর না বিশ্রী? সিরাতে মুস্তাকিম নামটা সুন্দর না বিশ্রী? অনেক সুন্দর নাম, কিন্তু এই কিতাবের ভিতরে লেখা হয়েছে নামাজের ভিতরে যদি আমার নবীকে স্মরণ করা হয় গরু গাদার চাইতে আরো নিকৃষ্ট। নামাজের মধ্যে আমার নবীর সম্মান করলে, স্মরণ করলে এমন গুনাহ হবে জিনা করলে যেতটুকু গুনাহ হয়। তাহলে কিতাবের নামটা অনেক সুন্দর, এই সুন্দর নাম দেখে বহু মানুষ ঈমান নষ্ট করে ফেলে। সুন্দর চেহারা দেখলে, আবা দেখলে মনে করে অনেক বড় হুজুর। আল্লাহ রাসূল বলছে ইন্না শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রুল খিয়ারুল উলামা। আলেম হলো দুই প্রকার, একটা হলো উৎকৃষ্ট, একটা হলো নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উৎকৃষ্ট আলেম কে? আমার রাসূল বলছে আল আকিদাতু হিয়া যাবিয়াতুল ঈমান। যার ঈমানের আগে আকীদা মজবুত করেছে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় উত্তম আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা টুপি পাগড়ি পাঞ্জাবি দেখি আমরা তাকে আলেম মনে করব না। দেখবো কার অন্তরে নবীর ভালোবাসা আছে, কার অন্তরে আউলিয়া কেরামদের মুহাব্বত আছে, কার অন্তরে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে। আমরা এগুলি দেখে তাকে আমরা আলেম, যিনি আলেম তাকে আমরা এগুলি দিয়ে যাচাই বাছাই করে আমরা তাকে সম্মান করব। টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে, কপালে কোট দেখলে আমরা তাকে আলেম মনে করব না। সেই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলবো, যারা আমরা এখনো এই মাহফিলে আসি নাই, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমরা এলাকার সন্তান, আপনাদের দোয়ায় আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার সুযোগ আমার আল্লাহ আপনাদের দোয়ায় আমাদেরকে করেছেন।